চব্বিশের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ এদেশে আপনার সুপ্ত অবস্থায় আছে। পালিয়ে যাওয়া নেতারা বাংলাদেশে ক্ষমতা নিয়ে প্রত্যাবর্তন করে, মনে রাখবেন গত 17 বছর তারেক রহমান কি বিদেশে পালিয়ে থাকে নাই? ভবন, এরপর হচ্ছে আপনার পরপর দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়ন। আপনারা 2001 থেকে 2006 এই সময়কালের যে বাংলাদেশের যে ডেইলি যে পত্রিকাগুলি আছে, এই ডেইলি পত্রিকাগুলি আপনারা ঘাটাঘাটি করে আপনারা একটু অনুসন্ধান করার চেষ্টা করেন যে কি কারণে তারেক রহমান আপনার দেশ থেকে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, কেন তারেক রহমান বাংলাদেশে এখন আসবে, ক্ষমতা নিয়ে আসবে, তার মানে পালিয়ে যাওয়া নেতারা বাংলাদেশে ক্ষমতা নিয়ে আবির্ভূত হয়। তো আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে যদি প্রতিস্থাপন করার জন্য যদি গণ অভ্যুত্থান হয়ে থাকে, আওয়ামী লীগ এবং বিএনপির তৈরি মাঠে ছোট ছোট দলগুলি যারা আছেন, আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন মানে হচ্ছে একটা পরীক্ষিত লুটেরাকে নির্বাচনে বৈধতা দেওয়ার জন্যে আপনারা নির্বাচনে যাবেন। বিএনপির সাথে যে দলগুলি জোট করবে তাদের কোনো পলিটিক্যাল চরিত্র নাই। স্পষ্ট করে বলি, বিএনপির সাথে যারা পলিটিক্যাল জোট করবে তাদের কোনো পলিটিক্যাল চরিত্র নাই। এই জোটকে আপনার জাস্টিফাই করার জন্যে যারা নির্বাচনে যাবে তাদেরও কি কোন চরিত্র আছে? আওয়ামী লীগ এবং বিএনপি এই দেশে একটা সর্বগ্রাসী রূপে হাজির। এই সর্বগ্রাসী রূপকে চ্যালেঞ্জ করেই তো আপনার গণ অভ্যুত্থানটা হয়েছিল। আপনারা এই যে সর্বগ্রাসী রূপের চ্যালেঞ্জটাকে আপনারা ভুলে গেছেন। ভুলে গিয়ে আপনার ডক্টর ইউনূসকে ডেকে নিয়ে আসছেন একটা নির্বাচন দেওয়ার জন্যে। হ্যাঁ, এই নাটা আওয়ামী লীগের চেয়েও একটা শক্তিশালী আপনার মাফিয়াদের হাতে বাংলাদেশের ক্ষমতাকে তুলে দিয়ে যাবে। আবার আগামী যে তরুণরা যারা আছে এদেরকে সরানোর জন্য আবার রাজপথে আন্দোলন সংগ্রাম এটা করতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি ধারার যে দলগুলি আছে, ধরেন আওয়ামী লীগ চলে গেছে দেশ থেকে, এখন বিএনপিকে নিয়ে আপনার রাষ্ট্র ক্ষমতা দখল করবেন, তাই তো? এই সামনে নির্বাচনকে জাস্টিফাই করার জন্য যে দলগুলি নির্বাচনে আবির্ভূত হবে তারা বাংলাদেশের ভালো চান না। গণ অভ্যুত্থানের শর্ত কি? নির্বাচন। আপনারা কি মানেন যে এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে? আপনারা তো মানেনই না যেটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের পর আমরা ডিমান্ড করেছিলাম যে একটা গণপরিষদ নির্বাচন হবে। এখন গণপরিষদের জায়গায় আপনারা গণভোট দিতে যাচ্ছেন। গণভোট আর গণপরিষদ নির্বাচন কি এক? গণ অভ্যুত্থানের পূর্ব শর্তই হচ্ছে গণপরিষদ নির্বাচন, যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আপনার দেশটাকে গঠন করার একটা প্রক্রিয়া এবং দেশটাকে গঠন করার একটা পদ্ধতির মধ্যে দেশটা প্রবেশ করবে। আপনারা নির্বাচন দিচ্ছেন, এই নির্বাচন দিয়ে কি দেশটাকে গঠন করতে পারবেন? গণভোট এবং গণপরিষদ নির্বাচন এক না। জুলাই যে সনদটা যেটা আছে এটাকে বৈধতা দেওয়ার জন্য আপনারা একটা গণভোট দিচ্ছেন, আর দেশকে পরিচালনা করার জন্য দেশটাকে একটা পরীক্ষিত মাফিয়াদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা একটা ভোটের আয়োজন করছেন। এইটা গণ অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক। এইটা যদি তরুণরা না বুঝে তাহলে আগামীতে বাংলাদেশের জন্য আবার নতুন বিপদ আপনার ধেয়ে আসছে বলে আমরা মনে করি। ডক্টর ইউনূস 1400 লাশের উপর দাঁড়িয়ে 40,000 আহত জুলাই যোদ্ধাদের আপনার উপর পাড়া দিয়ে আপনার বেইমানি করে আপনার একটা নির্বাচনের আয়োজন করছে। এই নাটা যেদিন বিদেশ থেকে আসে প্রথম ভাষণেই বলেছিল যে দেশে কোনো নির্বাচন হয় না, দেশে নির্বাচন দেবে। বিএনপি বাংলাদেশের জন্য কোনো রেমেডি না। হ্যাঁ, এই জিনিসটা যদি আপনার জ্ঞানী গুণেরা না বুঝে তাহলে এরা হচ্ছে জ্ঞান পাপী। এইটা কেন তারা বুঝে না যে আওয়ামী লীগ চলে গেছে দেশ থেকে এবং বিএনপি হচ্ছে ওদের উল্টা পিঠ। এরা তো বাংলাদেশে কোনো রেমেডি হতে পারে না। এদেরকে ক্ষমতা বসানোর জন্য ডক্টর ইউনূস 1400 শহীদের লাশের উপর আপনার রক্তের উপর দাঁড়িয়ে একটা বাজে একটা নির্বাচনের ব্যবস্থা করছে এবং এর ভিতরেও আপনার তরুণদেরকে ইনক্লুশন করার চেষ্টা করছে এবং তরুণরা ডক্টর ইউনূসের এই ফাঁদে পা দিয়েছে। হ্যাঁ, নির্দলীয় গণরাজনীতির ধারার ছেলেরা রাস্তায় নেমে একটা দেশে গণ অভ্যুত্থান করেছে। আপনারা এনসিপিটা নির্দলীয় গণরাজনীতির ধারার রাজনীতির সাথে
সরাসরি বেইমানি করে আপনারা এনসিপিটা করেছেন। এনসিপিটা করে যে নতুন জোটটা করছেন, এই জোটটা যদি আপনার দেশে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে ভোটারদের কাছে যায়, তো কয়টা ভোট পাবে? হ্যাঁ, কয়টা ভোট পাবেন এটা বলেন। দেশে কি রাজনৈতিকভাবে আপনারা লিড দিতে পারেন না, দেশের চিন্তাগতভাবে লিড দিতে পারেন না, ভোটের দিকে লিড দিতে পারেন না, কিন্তু গণ অভ্যুত্থানের একটা স্পিরিটকে আপনারা ধারণ করতে চাচ্ছেন। হ্যাঁ, এবং এই গণ অভ্যুত্থানের স্পিরিটের নামে যে আপনারা কাজগুলি কর্মকাণ্ডগুলি করেছেন, বিশেষ করে আমি তরুণদের যে রাজনৈতিক দল এনসিপিকে বলবো, এইটা সাধারণ মানুষ খুব একটা ভালো করবে বলে নাই। আর আপনাদের বিরুদ্ধে এমনভাবে প্রচারণা চালানো হয়েছে যে এনসিপি মানেই চাঁদাবাজ, এনসিপি মানেই অমুক, এনসিপি ছেলেরা এই কি বলে হলের মধ্যে আপনার ডাল খেত, এখন তারা গাড়িতে চড়ে। এইগুলি তারা এমনভাবে সমাজের মধ্যে আপনার প্রপাগান্ডা ছড়িয়েছে, ভোট আপনারা পাবেন না। দেখেন না, ভোটে তো যাচ্ছেন। এখন অনেকে প্রশ্ন করবে, তাহলে দেশ কিভাবে শাসন হবে হ্যাঁ ভোট না দিলে? সুন্দর প্রশ্ন। গণ অভ্যুত্থানের যে ট্রাম্প কার্ড, গণ অভ্যুত্থানের ট্রাম্প কার্ড দেখিয়ে আমরা চুপ্পুকে সরিয়ে 10 বছর দেশটিকে শাসন করতে পারতাম। আর একটা দেশ গঠন করার জন্য 10 বছর এনাফ। হ্যাঁ, এখন যে ছেলেরা এই কাজগুলি করবে তারা তো পলিটিক্যালি শিক্ষিত না। তারা কি আগে কখনো পলিটিক্স করেছে, পড়াশোনা করেছে? ইউনিভার্সিটি থাকা অবস্থা ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করে আপনার মাস্টার্স পর্যন্ত যদি পলিটিক্যালি তারা শিক্ষিত হতো, তাহলে একটা চূড়ান্ত বোঝাপড়ার দিকে আপনার যাওয়া যেত। আপনারা তো আন্দোলনটা করেছেন, রাজপথে নেমেছেন। শহীদ পরিবারের দিকে খোঁজ নিয়ে দেখেন, তারা প্রফেশনাল পলিটিক্যাল কোনো পার্টি করে কিনা। করে অল্প কয়েকজন করে, অল্প কয়েকজন তো আপনার উদাহরণ হতে পারে না। এখন নির্দলীয় গণরাজনীতির ধারার লোকদের লাশের উপর আপনারা যদি একটা নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য সামনে নির্বাচনে যান, নিশ্চিত পরাজয় জেনেও যখন নির্বাচনে যাচ্ছেন, তার মানে হচ্ছে একটা মাফিয়া তন্ত্রকে দেশের মধ্যে আপনার বৈধতা দিচ্ছেন, তাই তো? লীগের ওপিট বিএনপিকে বৈধতা দেওয়ার জন্যে যে পলিটিক্যাল পার্টি, ছোট ছোট পলিটিক্যাল পার্টিগুলি আপনার আছে। আরে ভাই, এত টাকা আনবেন কোথায় থেকে? এনসিপি কি বলছে, আপনারা তো নির্বাচন করবেন না, বিভিন্ন জায়গায় নমিনেশন দিচ্ছেন, টাকা আনবেন কোথা থেকে? ধরেন 25 লক্ষ টাকা করে আপনার সর্বোচ্চ আপনার খরচ করবেন। 25 লক্ষ টাকা যদি হয়তো 300 আসনের মধ্যে 3 25 25 75 কোটি টাকার ব্যাপার। কোথায় থেকে পাবেন? হ্যাঁ, করতেন চাকরির আন্দোলন, প্রতিবাদী মাফিদের কাছ থেকে টাকা নিয়ে আপনি নির্বাচন করবেন তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যে। এই জন্যই গণ অভ্যুত্থানটা হয়েছে। স্পষ্ট করে বলতে চাই, নির্দলীয় গণ রাজনীতি ধারা থেকে 1400 মানুষের জীবন, 1400 মানুষের প্রত্যেকটা ফ্যামিলি থেকে যদি আপনারা জরিপ চালান, তাহলে এরা কেউ পলিটিক্স করে না। এরা দেশের জন্য নিজের জীবনকে কোরবানি করেছে। দেশের জন্য যে ছেলেরা নিজের জীবনকে কোরবানি করেছে, তাদের স্বপ্নের একটা মূল্য আপনারা দেবেন না? তাদের স্বপ্ন কি এইভাবে নির্বাচনের মাধ্যমে দেশটাকে ধূলিসাৎ করে দেবেন? 1400 ছেলের জীবনের মূল্য আছে, তাদের স্পিরিট কেউ না তো কেউ ধারণ করে। নির্দলীয় গণ রাজনীতি ধারার পক্ষ থেকে আমরা বলছি, আমরা এই স্পিরিটকে ধারণ করি। দেশবাসীকে এই নির্বাচন নামিক যে পুরাতন 53 বছর যে জুজু খেলার মধ্যে আপনাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, আপনারা বুদ্ধিবৃত্তিক প্রতিবাদের মাধ্যমে নিজেদের অবস্থানকে স্পষ্ট করবেন। আমি ভূয়া মানিক, নির্দলীয় গণ রাজনীতিক ধারার পক্ষ থেকে দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।